المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فمن لم يستطع فبيده ومن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত করেছেন। কালিমাতুশ শুকর আদায়ার্থে সকলে বলছেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এমন একটা সময়ে উপনীত হয়েছি, এমন একটা সময়ে মসজিদে একত্রিত হয়েছি যখন আমরা বাংলাদেশে নিরাপদে জুমার নামাজ আদায় করলেও, বাংলাদেশে নিরাপদে তারাবির নামাজ আদায় করলেও, বাংলাদেশে নিরাপদে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা বিভিন্ন নামাজগুলো মসজিদে আমরা শান্তিপূর্ণভাবে কোনো ভয়, কোনো ঝুঁকি, কোনো উৎকণ্ঠা ছাড়া মসজিদে নামাজ আদায় করলেও বাংলাদেশ এবং আশেপাশের দেশগুলোতে তেমন কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, মুসলমান রাষ্ট্র ফিলিস্তিন নামাজ পড়তে যেতে পারে না। মসজিদে নামাজ পড়তে গেলে গুলির আঘাতে, বোমার আঘাতে, পারমাণবিক বোমার আঘাতে ফিলিস্তিনের মানুষরা নামাজে যে নিজের জীবনটা শেষ করে দেয়, নিজের জীবনটা উৎসর্গ করে দেয়, তারপরেও ফিলিস্তিনের মানুষরা মসজিদে যে নামাজ আদায় করা, আকসাতে যে নামাজ আদায় করা ছাড়ে না। এরকম একটা সময় আসলে কোন জায়গায় যদি বাধা না আসে সেই জায়গায় কাজ করে মজা নেই। আমরা 19 সালে কোভিড-19 সময় দেখেছিলাম দুনিয়ার সব জায়গা বন্ধ, তখন মানুষ মসজিদে উপচে পড়া ভিড়, কি বলে, প্রচুর মানুষ মসজিদে, ওয়াক্ত নামাজে মসজিদে, জুমার নামাজে মসজিদে। তখন আবার কিছু কিছু হুজুররা ফতোয়া দেওয়া শুরু করলো, সাধারণ মানুষের কথায় তাল মিলিয়ে একটু দূরে দূরে দাঁড়ান, মুখ ঢেকে দাঁড়ান, মাস্ক পরে দাঁড়ান, এরকম কিছু ফতোয়াও আমরা শুনেছিলাম। অথচ মিশকাতুল মাসাবির হাদিস শরীফের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মুখ ঢেকে সিজদা করে তাহলে তার নামাজ হয় না। নবীজি বলেছেন তোমরা মুখ ঢেকে নামাজ পড়ো না। মহিলাদের পর্দা করা ফরজ, কিন্তু যখন নামাজ পড়বে, নামাজের সিজদা দেবে, তখন কিন্তু তাদের মুখমণ্ডল খোলা থাকে। এমনকি পাগড়ি পরে নামাজ পড়া সুন্নাত কোন কোন হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি পাগড়ি পরে নামাজ পড়ে, এটা ইচ্ছাধীন, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। কোন কোন হাদিসের মধ্যে আছে নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি পাগড়ি পরে নামাজ পড়ে সে যেন সাধারণ নামাজের থেকে 70 গুণ বেশি সওয়াব পেল, বলেন সুবহানাল্লাহ। এরপরেও মাসআলা হচ্ছে পাগড়ির যে প্যাচগুলো রয়েছে এটা যদি আপনার কপালে ঢেকে যায় এবং তার উপর যদি আপনি সিজদা দেন, অর্থাৎ আপনার সিজদার স্থান যদি পাগড়ির উপর পড়ে, কপালে না, তাহলে আপনার নামাজ মাকরুহ হয়ে যাবে। পাগড়ির উপর যদি সিজদা পড়ে, অর্থাৎ কপালটা যদি এমন ভাবে ঢাকা হয়, পাগড়ি দিয়ে ঢাকা হয়, যে সিজদার স্থানটুকু কপালে না পড়ে পাগড়িতে পড়ছে, তাহলে নামাজটা মাকরুহ হয়ে যাবে। তো যেখান থেকে এদিকে আসছিলাম, যখন মানুষের কাছে বাধা থাকে তখন মানুষরা সেই কাজ করতে বেশি আগ্রহী হয়। আমাদের মসজিদগুলো ছেড়ে দেওয়া, মসজিদগুলো খোলা, কিন্তু আমরা আসি। ফিলিস্তিনে মসজিদগুলো বন্ধ, মসজিদে গেলে বোমা হামলা হচ্ছে, তারপরেও লাইলাতুল কদরের দিনে প্রায় 1,24,000 থেকে 40,000-এর মতো মানুষ একমাত্র একটা মসজিদে আকসায় দিয়ে নামাজ আদায় করছে। ফলাফল কি? 9 জন শিশু সহ 9 জন মানুষকে ইসরায়েলের ইহুদিরা, ইসরায়েলের বর্বর জাতি, নিকৃষ্ট জাতি, এরা
জন শিশু এবং বড় মানুষ মিলে 9 জনকে এক লাইলাতুল কদরের রাত্রিতেই শেষ করে দিয়েছিল। নাউজুবিল্লাহ। প্রতিদিন অহরহ মানুষ মরে যাচ্ছে, মারা যাচ্ছে। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের পরিচিত আয়াত সূরাতুল বানী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সাধারণত এই আয়াতগুলো আমরা শুনে থাকি লাইলাতুল মিরাজ যখন আসে অথবা যখন শাবান রজব মাস আসে, তখন আমরা এই আলোচনাগুলো শুনে থাকি। এই আয়াতে যে আলোচনাগুলো এতদিন আমরা শুনেছি অথবা করেছি তার ব্যতিক্রম আলোচনা হবে আজকে এই আয়াত থেকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যিনি তার বান্দা, যিনি তার পবিত্র রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন এবং মসজিদে আকসা থেকে আসমান পর্যন্ত মেরাজ ঘটিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এতগুলো মেরাজের কথা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মসজিদের কথা বলেছেন। এর মধ্যে মসজিদে নববী আছে, মসজিদে নামিরা আছে, অসংখ্য মসজিদের কথা আল্লাহ বলেছেন, কিন্তু কোন মসজিদের নাম আল্লাহ কোরআনুল কারীমে নেননি। মাত্র 2টা মসজিদের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নিয়েছেন। একটা হচ্ছে উঠানো যায়, ওই নিচেরটা উঠানো যায় আপনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে 2টা মসজিদের কথা বলেছেন। একটা হচ্ছে মসজিদে হারাম, একটা হচ্ছে মসজিদে আকসা, অর্থাৎ কাবা শরীফ আর মসজিদে আকসা। এই 2টা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের নাম পুরা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আরেকবারও নেন নাই। কেন মসজিদে আকসার প্রতি ইহুদিদের এত চাহিদা? কয়েকটা হাদিস বলবো মসজিদে আকসা নিয়ে। ইসলামের কেন্দ্রভূমি আমরা জানি প্রত্যেকে মক্কা এবং মদিনা। ইসলামের কেন্দ্রভূমি মক্কা এবং মদিনা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কিয়ামতের আগে যখন ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে দুনিয়ার জমিনে, তখন মুসলমানদের রাজধানী আর মক্কা আর মদিনা থাকবে না। মুসলমানদের রাজধানী হবে মসজিদে আকসা এবং ফিলিস্তিন। মসজিদে আকসা এবং ফিলিস্তিন থেকে ইমাম মাহদী এবং ঈসা নেতৃত্ব দিবে। এই নেতৃত্বে পুরা বিশ্বের মানুষ তখন এক হয়ে যাবে এবং ইসলামী হুকুমত, ইসলামী শাসন কায়েম হয়ে যাবে। তখন দুনিয়াতে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, কাফের, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আরো যত ছিল, মোদি আরো যত ছিল, কারো তখন আর ক্ষমতা থাকবে না। এই কারণে বারবার এই ইসরায়েলি হায়নারা, ইসরায়েলি সৈন্যরা বারবার মসজিদে আকসাকে আক্রমণ করে, কিন্তু কখনোই তারা পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মসজিদে আকসার গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তোমরা 3টি মসজিদের সফরের উদ্দেশ্যে বের হও। একটা হচ্ছে খানায়ে কাবা, মসজিদুল হারাম, একটা হচ্ছে মসজিদে নববী, আর একটা হচ্ছে মসজিদুল আকসা। 3টা মসজিদ শুধুমাত্র তোমরা দেখার উদ্দেশ্যে বের হও, ভ্রমণ করার উদ্দেশ্যে বের হও, অন্য কোনো উদ্দেশ্য নাই, মসজিদে ভ্রমণ করার উদ্দেশ্যে বের হও। বুখারী এবং মুসলিমের এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নববী, খানায়ে কাবা এবং মসজিদে আকসার কথা বলেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 25,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 1000 রাকাত নামাজের সওয়াব দেয়। যদি কোনো ব্যক্তি মসজিদে আকসার সামনে দাঁড়িয়ে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলোকে ফেরত দিতে বলেন, লজ্জা বোধ করে আল্লাহ তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। মসজিদে আকসা হচ্ছে পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ। প্রথম মসজিদ খানায়ে কাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। আল্লাহ বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর শুধু মসজিদই নয়,
নিশ্চয় পৃথিবীর সর্বপ্রথম ঘর ইন্না আউওয়ালা বাইতি, পৃথিবীর সর্বপ্রথম বাইতুন মানে ঘর, বাইতুন মানে বাড়ি, বাইতুন মানে মসজিদ, প্রথম ঘর, প্রথম বাড়ি, প্রথম মসজিদ, প্রথম স্থাপনা বিহুদিয়া লিন্নাস মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান যেটা মক্কায় অবস্থিত। মক্কার এখনকার মক্কার পূর্ব নাম ছিল মক্কা। আল্লাহ বললেন পৃথিবীর প্রথম মসজিদ খানায় কাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর দ্বিতীয় মসজিদ হচ্ছে খানায় কাবার পরে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ খানায় কাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোন মসজিদ রেখেছেন? রাসূলুল্লাহ বললেন পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় মসজিদ হিসেবে মসজিদে আকসা বা মসজিদে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই দুইটা মসজিদের মধ্যে ব্যবধান কত বছরে? আল্লাহ রাসূল বললেন মাত্র 40 বছরে। অর্থাৎ খানায় কাবা তৈরি করা মাত্র 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে আকসা তৈরি করেছেন। ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেছেন, অসংখ্য নবী রাসূল তৈরি করেছেন, বিশেষ করে হযরত সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছেন। পরবর্তীতে আরো অনেক গোত্র এই মসজিদে আকসা পুনর্নির্মাণ করেছেন। মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস যে দখল হচ্ছে এখন থেকে এরকম না। পৃথিবীর প্রায় শুরুর যুগ থেকে মসজিদে আকসা ইহুদি, খ্রিস্টান, নাসারারা দখল করত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়েও মসজিদে আকসা দখলে ছিল ইহুদিদের। 637 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সৈন্য পাঠালেন, দেখো মসজিদে আকসা দখল করো। ইহুদিদের সঙ্গে কথাবার্তা বললো। ইহুদিরা অত্যন্ত চালাক এবং সূক্ষ্ম জাতি, তারা চেষ্টা করছিল এটা নিয়ে মাথাচাড়া দিচ্ছে। যখন উমর যখন মদিনার প্রেসিডেন্ট, ওকে একটু আসতে হবে মদিনা থেকে, যখন আসবে ওরা আমরা শেষ করে দিব। এরকম নিকৃষ্ট একটা জাতি ইহুদি। দেখেন পুরা পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি, প্রায় 800 কোটি, কিছু কম বেশি। এই 800 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটি মুসলমান, আর বাকি যেগুলো আছে অন্যান্য ধর্মাবলম্বী। ইহুদিদের সংখ্যা কত জানেন? মাত্র 2 কোটি। পুরা বিশ্বে ইহুদিদের সংখ্যা মাত্র 2 কোটি। এই 2 কোটি ইহুদি পুরা বিশ্ব চালাচ্ছে। আমেরিকা চালাচ্ছে, রাশিয়া চালাচ্ছে, ব্রিটেন চালাচ্ছে, যত দেশ, সব জায়গা। বলবেন কিভাবে এত টাকা ওরা কই পায়? আমরা যে পণ্যগুলো ব্যবহার করি বেশিরভাগই ইহুদিদের। টাটা ইহুদিদের, ইসরায়েলের। এরপরে আপনার পেপসি, কোকা-কোলা, 7 আপ, পেপসোডেন্ট, ক্লোজ আপ, সানসিল্ক, ইউনিলিভারের যত পণ্য সব এই মাত্র 2 কোটি লোকের। এই টাকাগুলো নিয়ে যে ওরা কি করে? মুসলমান মানে। আমেরিকা এত বড় ক্ষমতাধর রাষ্ট্র, বিভিন্ন বড় বড় দেশের প্রেসিডেন্ট বেশিরভাগ খ্রিস্টান, কিন্তু এরা ইহুদিদের কাছে জিম্মি। এত কোটি চাল চালে। আমাকে একজন জিজ্ঞেস করছে, আচ্ছা ইহুদিদের এত বুদ্ধি কেন, মুসলমানরা কেন এদের সাথে পারে না? আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন কোরআন কারীমে সূরা বাকারা, আকুলু বান্না ওয়াসালওয়া। যখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জাতিদেরকে জান্নাত থেকে খাবার পাঠাতেন, 70,000 ইহুদি ছিল। 70,000 এর জন্য প্রতিদিন 70,000 প্লেট খাবার দিত, সকালবেলা এবং সন্ধ্যাবেলা। ওদের সঙ্গে কথা ছিল আল্লাহ 2টা কাজ করবে, একটা হচ্ছে অপচয় করবা না, আর একটা হচ্ছে সঞ্চয় করবা না। তোমাদের তো প্রতিদিন আমি খাবার দিই, অপচয় করার দরকার নাই, সঞ্চয় করার দরকার নেই। 70,000 লোক, 70,000 প্লেট খাবার। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জান্নাতি খাবার খাওয়াবে। ওই যে মুসা আলাইহিস সালামের সময় জান্নাতি খাবার ইহুদিদেরকে খাওয়াইছে, জান্নাতি খাবার খাওয়ানোর কারণে তাদের ব্রেন এত সূক্ষ্ম যে ব্রেন আমাদের ওইরকম ভাবে হয় না। কারণ জান্নাতি খাবার তো আমাদের পেটে যায়নি, জান্নাতি খাবার তো ইহুদি জাতির পেটে গিয়েছে। এত চক্রান্ত করে ইহুদিরা। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছিলাম যে 2টা মসজিদের কথা বলেছেন, খানায় কাবা আর মসজিদে আকসা। এবং মসজিদে আকসা মুসলমানদের বিজয়ের রাজধানী হবে। ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম নেতৃত্ব দিবে। এ কারণে ইহুদিদের টার্গেট
যদি আমরা মসজিদে আকসা এবং আকসায় বসবাসকারী বা জেরুজালেমে বসবাসকারী লোকদের উপর যদি আক্রমণ করতে পারি, লোকদেরকে যদি ধ্বংস করতে পারি, তাহলে ঈসা আসবে না, মাহদী আসবে না, আমরা সারা জীবন ক্ষমতায় থাকতে পারবো। কিন্তু এটা তো কোনো অবস্থাতেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা মাফিক ঈসা এবং মাহদীকে নির্দিষ্ট সময়ে দুনিয়াতে আনয়ন করবেন। যেমন করে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের রাজপ্রাসাদে লালন পালন করেছিলেন আসিয়ার মাধ্যমে। যখন ফেরাউন প্রত্যেক বছর যত নতুন সন্তান জন্মগ্রহণ করত সবগুলোকে শেষ করে দিত, জবাই করে দিত। এর মধ্য থেকে আল্লাহ মুসা আলাইহিস সালামকে নিয়ে এসেছে এবং এমন ভাবে নিয়ে এসেছে ফেরাউনের রাজপ্রাসাদে বসে বসে যে কাজগুলো করত, খেলাধুলা করত, ফেরাউনের রাজপ্রাসাদে বসেই সবকিছু এরকম করে মাহদী আসবে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো নবীজি হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফামান লাম ইয়াসতাতি ফাবিয়াইদিহি ওয়া মান লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ওয়া মান লাম ইয়াসতাতি ফাবিকলবিহি যালিকা যাফুল ঈমান। যখন দেখবে ইসলাম বিদ্বেষী কাজ হচ্ছে, যখন দেখবে মানুষরা নিপীড়িত নির্যাতিত হচ্ছে, তখন প্রথম কাজ হচ্ছে তোমরা তোমাদের সর্বশক্তি দিয়ে বাধা দাও। যদি না পারো ওয়া মান লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি, মুখ দিয়ে বলো, পত্রিকা দিয়ে লেখো, ফেসবুকে লেখো, বিভিন্ন জায়গায় লেখালেখি করো। এটা হচ্ছে ইমানের সেকেন্ড ধাপ। আর যদি এই দুইটা না পারো তাহলে তৃতীয়, ওয়ামান লাম ইয়াসতাতি ফাবিকলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করো যে ইসরায়েল যেটা করছে এটা ঘৃণিত কাজ, এটা নিকৃষ্ট কাজ, এবং দোয়া করো ফিলিস্তিনের জন্য আল্লাহ যেন তাদের উপর সাহায্য নাযিল করে। প্রশ্ন, আল্লাহ ফিলিস্তিনের উপর সাহায্য কেন নাযিল করছে না? ফিলিস্তিন হকদল কিনা? রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন, যুগে যুগে আমার উম্মতের মধ্যে অসংখ্য লোকজন থাকবে, তাদের মধ্যে সবথেকে ভালো যে হক্কানি দলটা থাকবে, একটা দল থাকবে এই হক্কানি দল। রাসূল বললেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই দলের পরিচয় কি, এদের বসবাসের এলাকা কোথায়? নবীজি বললেন, এদের বসবাসের এলাকা হচ্ছে জেরুজালেম এবং মসজিদে আকসার আশেপাশে। বলেন সুবহানাল্লাহ। এত ঈমান! আমাদের ছোট বাচ্চা খাবার না পেলে কত কান্নাকাটি করে, আর ওদের ছোট বাচ্চা কিছু ভিডিও দেখে 5-6 বছরের ছোট বাচ্চা সেনাবাহিনীর 2-3 জন 5 জন লোক পাথর মারতেছে, কিচ্ছু বোঝে না।